কষ্ট করে মিছিল করবেন না, হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে, বলছেন মোস্তফা জামান। মনোনয়ন পাবেন ক্লিন আওয়ামী লীগ নেতারা, বক্তব্যের বিষয়ে যা জানালো জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে ছাড়া আগামী সংসদ নির্বাচন হবে না, বলছেন মহাসচিব। এবং সর্বশেষ জানাবো, অশান্তির বিষবাষ্প ক্রমান্বয়ে বাড়ছে, বলছেন জিএম কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কষ্ট করে মিছিল করবেন না, হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে, বলছেন মোস্তফা জামান। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যারা মিছিল করেছেন কষ্ট করে, তাদের বলবো আপনারা মিছিল করবেন না। যদি আপনারা এত কষ্ট করে মিছিল করেন, তাহলে সাধারণ মানুষ আপনাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য মিছিল করতে হবে কেন? তাকে দেশে ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার ও বিএনপির পক্ষ থেকে ভারত সরকারের সাথে আলোচনা চালাতে হচ্ছে। তিনি যে গণহত্যা চালিয়েছেন তার বিচারের জন্য তাকে দেশে ফিরিয়ে আনা হবে। ফেসবুক ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সদস্য সচিব আরও লেখেন, সত্যিকার অর্থে শেখের বেটি শেখ হাসিনা দেশে ফিরে আসতে চান। একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে তার যে কর্মকাণ্ড, তাতে তিনি যে দেশে ফিরতে চান তা মনে হয় না। কিন্তু তিনি দেশের ভেতরে অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, এটা নিশ্চিত। শুধু আমি না, সাধারণ মানুষ তা বোঝে। তিনি লেখেন, দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, অনেক কষ্ট করে আন্দোলন করতে হতো। অনেকে তৎকালীন বিএনপির সাথে নিষিদ্ধ স্বৈরাচার আওয়ামী লীগের আলোচনা আন্দোলন সংগ্রাম মেলাতে চাইবে। তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বিএনপি কিন্তু নিষিদ্ধ সংগঠন ছিল না। আওয়ামী লীগ তারা কিন্তু নিষিদ্ধ সংগঠন, আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা যে ধরনের আন্দোলন করুক তা বেআইনি। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। যারা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চায় তাদের বলবো, আমি সহ আমাদের দল ও দলের নেতাকর্মী সজাগ রয়েছি। মোস্তফা জামান আরও লেখেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি দেশে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, কষ্ট করে গেছেন। বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি মৃত্যুর হাত থেকে ফিরেছেন। শেখ হাসিনা মৃত্যুর ভয়ে এ দেশ থেকে পালিয়ে গেছেন। শেখ হাসিনাই প্রথম দেশ ছেড়ে পালিয়ে যাননি, তিনি এ নিয়ে তিনবার পালিয়েছেন। এটাই তার জীবনের শেষ পালানো। মনোনয়ন পাবেন ক্লিন আওয়ামী লীগ নেতারা, বক্তব্যের বিষয়ে যা জানালো জাতীয় পার্টি। ক্লিন ইমেজধারী আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। তার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা আওয়ামী লীগের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগ দিলে নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার যে ঘোষণা দিয়েছেন সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত। এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো এখতিয়ার তার নেই। বিবৃতিতে আরও বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করা বা কিভাবে করা হবে সে বিষয়ে জাতীয় পার্টি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ অবস্থায় মোস্তফার বক্তব্য বিভিন্ন মহলে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। ভবিষ্যতে জাতীয় পার্টির নীতি নির্ধারণী কোনো বিষয়ে বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য মোস্তফার প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগে দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে দলের রংপুর বিভাগের 8 জেলার সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে মতবিনিময় সভা শেষে বক্তব্য দেন মোস্তাফিজার। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থক, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই, ক্লিন ইমেজের মামলা বা সহিংসতার অভিযোগ নেই। তারা জাতীয় পার্টিতে যোগ দিলে আমরা যদি তাদের যোগ্য মনে করি তাদের মনোনয়ন দেব না কেন? অবশ্যই দেব। আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই তা করব। রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, 300 আসনে আমরা প্রার্থী দেব। এখন জাতীয় পার্টি প্রার্থীর চেয়ে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে কোনো সহিংসতা আলামত না থাকে, তাহলে দেব না কেন? অবশ্যই দেব। ফরিদপুর, গোপালগঞ্জ সহ অন্যান্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। সেখানে যদি ক্লিন ইমেজের লোক জাতীয় পার্টিতে যোগদান করেন, তাহলে তাদেরকে আমরা মনোনয়ন দেব। জাতীয় পার্টিকে ছাড়া আগামী সংসদ নির্বাচন হবে না, বলছেন মহাসচিব। জাতীয় পার্টিকে ছাড়া আগামী সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি।
তিনি বলেন, সেই সরকার মব নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয়। জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাকে মব সন্ত্রাস উল্লেখ করে দলটির মহাসচিব এই ঘটনার বিচার দাবি করেন। তিনি অন্তর্বর্তী সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দেন। বিচার দৃশ্যমান না হলে দেশ জুড়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা আন্দোলন গড়ে তুলবেন বলেও হুঁশিয়ারি দেন শামীম হায়দার পাটোয়ারি। জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় গণ অধিকার পরিষদ দায় এড়াতে পারে না মন্তব্য করে শামীম হায়দার পাটোয়ারি বলেন, সন্ত্রাস বিরোধী যেসব কারণে দল নিষিদ্ধ হয় তার মধ্যে আগুন দেওয়া একটি সন্ত্রাসী কাজ। এই কাজ গণ অধিকার পরিষদ করেছে, এর দায় তাদের নিতে হবে। জাতীয় পার্টি ছাড়া আগামী সংসদ নির্বাচন হবে না মন্তব্য করে দলটির মহাসচিব বলেন, ইনক্লুসিভ ভোট মানে জাতীয় পার্টি থাকবে, ফেয়ার ভোট মানে জাতীয় পার্টি থাকবে, সামনের সংসদে জাতীয় পার্টি থাকবে। এ সময় শামীম হায়দার পাটোয়ারি বলেন, যে দেশের সরকার মব নিয়ন্ত্রণ করতে পারে না, মাজার রক্ষা করতে পারে না, সে দেশের সরকারের উপদেষ্টা বলেন একটা পার্টি অফিসে আগুন দেওয়া মব নয়, রাজনৈতিক কর্মসূচি। আমি মনে করি সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয়। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গতকাল শাহবাগের সংহতি সমাবেশে স্লোগান দিয়েছিলেন, যেই পথে গেছে আপা সেই পথে যাবে জাপা। এই প্রসঙ্গ টেনে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আগে ঠিক করুন আম্মাজান ডাকবেন না আপা ডাকবেন, কখনো আম্মাজান ডাকেন কখনো আপা ডাকেন। যে আপা সে তো আম্মা না, আর যে আম্মা সে তো আপা না। তাহলে আপা আর আমার পার্থক্যটা আগে বোঝেন, তারপর রাজনীতি করতে আসেন। অশান্তির বিষবাষ্প ক্রমান্বয়ে বাড়ছে, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আজকের বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠান নামে ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার বা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য অন্যায়ভাবে জুলুম নির্যাতন করা হচ্ছে। তার ফলে সারা দেশে অরাজকতা ও হানাহানি ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, অশান্তির বিষবাষ্প ক্রমান্বয়ে বাড়ছে ও প্রতিনিয়ত সমাজকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে নিমজ্জিত করছে। জিএম কাদের আরও বলেন, এই শুভ দিনে আমরা এর অবসান চাই। ইসলামের শাশ্বত শান্তির বাণীতে উদ্বুদ্ধ হয়ে প্রতিহিংসার অবসান চাই। শক্তি প্রয়োগে নয়, সত্য দিয়ে, ভালোবাসা দিয়ে ভিন্ন মতকে মোকাবেলা করার সংস্কৃতির সৃষ্টি হোক এ কামনা করি। বাণীতে বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন হিজরি 570 সালের 12ই রবিউল আওয়াল মাসে এবং হিজরি 632 সালের 12ই রবিউল আওয়াল অর্থাৎ একই তারিখে মৃত্যুবরণ করেছেন। এই মহামানবের জন্ম ও মৃত্যু একই তারিখে, এটা একটা নিদর্শন বা বৈশিষ্ট্য। ওনার জীবনে আরও কয়েকটি বিশেষত্ব আছে, যেমন ওনার জন্মের পূর্বেই তার পিতার মৃত্যু হয়েছিল এবং শিশুকালে 6 বছরে মাকে হারান, ফলে উনি শিশুকাল থেকে এতিম ছিলেন। আরেকটি বৈশিষ্ট্য ছিল উনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। এই দুইটি বৈশিষ্ট্যকে এভাবে বিশ্লেষণ করা যায় যে আল্লাহ যাকে সমগ্র মানব জাতির অভিভাবক হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবক থাকা স্বাভাবিক নয়। একই সঙ্গে বলা যায়, আল্লাহ যাকে সমগ্র মানবজাতির শিক্ষক হিসেবে মনোনীত করেছেন, আল্লাহ ছাড়া অন্য কেউ তার কোনো শিক্ষাগুরু হতে পারে না। পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানবগোষ্ঠীর জন্য অভিভাবক ও শিক্ষক হিসেবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হয়েছিল। ওনার মাধ্যমে আল্লাহ এ বিশ্বে ইসলাম ধর্মের প্রবর্তন করেছেন। ইসলাম অর্থ শান্তি। আল্লাহ তার অগণিত সৃষ্টির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসেবে এ বিশ্বে প্রেরণ করেছেন। মানবজাতি আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় ও আদরের সৃষ্টি। সে কারণে আল্লাহ যে কোনো পরিস্থিতিতে মানবজাতির কল্যাণ পছন্দ করবেন, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।